249 টাকা রিচার্জ করে দেন তো ভাই। কোন জায়গা পড়ে আছি? 249 টাকা রিচার্জ হয় নাকি? তাহলে কত টাকা রিচার্জ? তুই 20 বছর ধরে কুমাইছিলিস? কেন? কুমাই না থাকলে এরকম কথা বলে নাকি? 249 টাকা রিচার্জ করতে বলছিস? তাহলে কত টাকা রিচার্জ? 2,49,000 টাকা রিচার্জ, 28 দিন, পার ডে 1.5 GB নেট। এত টাকা রিচার্জ কবে হলো? তুই কি রিচার্জ করতে চাস? তাহলে 2.5 লক্ষ টাকা লেনগা, নাই জমির দলিল লেনগা, যা। এত টাকা? তুই জানিস নি নাকি প্রতি বছর 10,000 টাকা করে রিচার্জ বাড়ে? না মানে একটু কম সম করে হবে না? আর 50 টাকা বেশি দেবো। তুই কি এখান থেকে যাবি? 300 টাকা নিয়ে রিচার্জ করতে চলিস, ভিখারি কোথাকার, ভাগ শালা। একটু হটস্পট দিত ভাই, এক্ষুনি নেটটা শেষ হয়ে গেল। ভিখারি মাল কোথাকার, আমি 2.5 লাখ টাকা দিয়ে রিচার্জ করে দিকে হটস্পট দেওয়ার লেগে, ভাগ শালা এখান থেকে। কি করে রিচার্জ করব? এত রিচার্জের দাম, রিচার্জ না করলে তো আমি চলতেও পারবো না। রিচার্জ করা লাগবে, কেউ হটস্পটও দিচ্ছে না। এত টাকা রিচার্জ দিলে যে কোনো উপায় একটা বাই করতেই হবে। নকশা কাটা হয়ে গেছে, এবার একটা স্যাম্পেল বানিয়ে নি, তাহলেই হয়ে যাবে কাজ কমপ্লিট। ইয়েস, আমি পেরেছি, সাকসেসফুল হয়েছে আমি। একটা বড় টাওয়ার তৈরি করবো, দেখটা পাওয়ার সাপ্লাই দেবো, কাউকে রিচার্জ করতে হবে না, আনলিমিটেড নেট দেবো। তারপরে একটা বড় টাওয়ার তৈরি করবো, দেখটা ইন্ডিয়া সাপ্লাই দেবো। কি রে, এখনো 2.5 লাখ টাকা রিচার্জ করিস নাকি? এখনো রিচার্জ না করলে নেট চলবে কি করে? না মানে রিচার্জ করতে হবে, কিন্তু 50 টাকা আনলিমিটেড 3 মাসে। জিও এয়ারটেল এত করে রিচার্জের দাম বাড়াচ্ছে, আর 50 টাকা আনলিমিটেড? মোবাইলটা দে না, ওরা দেখছি। এই সিম লাগবে না, বুঝতে পারলি তো? তুই সিম ফেললি কেন? আরে কোনো সিম ফিম লাগবে না, এলে কানেক্ট হয়ে গেছে অ্যাসকো। তাই তো, ইন্টারনেটের কানেক্ট পাচ্ছে কোথা থেকে? আরে আমাদের বাড়ির ছাদে টল লাগানো আছে, এক টরে গোটা দেশ, বুঝলি তো? আর কেউ যদি সুদা তাই বললি বেজর্মা কোম্পানি ইন্টারনেট। ঠিক আছে, তাহলে আমি যাই। মুকেশ স্যার, আপনার ছেলের বিয়েতে যে টাকাটা খরচ হলো না, সেই টাকাটা উঠানোর জন্য যে চালটা চাললেন, সেই চালটা ভেস্তে যাচ্ছে পুরা। কেন রে? তাহলে শুনুন স্যার, বেজর্মা কোম্পানি, বেজর্মা সিম, 50 টাকায় 3 মাসের পুরো আনলিমিটেড নেট। বলিস কি? এর একটা ব্যবস্থা করেন স্যার। আর 2 দিন পর তো ছেঁড়া গেঞ্জি পিটি রোডে রোডে ভিক্ষা করতে হবে, আর ভিক্ষা না করলে তো না খেতে পেয়ে মরবো। ঠিক আছে, আমার কাছে একটা জবরদস্ত প্ল্যান আছে। কি পেলেন? সব কথা কি দূর থেকে বলা যায়, কাছে আয়। ঠিকই বলেছেন স্যার, এর ব্যবস্থা কিছু করতে হবে, খুবই বেড়ে গেছে, একটু পুরো ছেটিয়ে দেবো। কাজটা আমার হওয়া চাই, বুঝলি তো? ডাইরেক্ট পুরো চিরা। আগে আমার বুকের ছাতি 50 ছিল, এখন আমার বুকের ছাতি 56 হয়ে গেছে, 56। কোনো টেনশন করেন না স্যার, 56 হয়ে যাবে। ঠিক আছে স্যার, অল দা বেস্ট। অল দা বেস্ট, যা। আমাকে বাইছো কেন? আমাকে বাইছো কেন? ছাড়ো আমাকে, ছাড়ো, বাঁচাও আমাকে। কই সে বাত্তামিজ যে আমাদের কোম্পানিকে ডাউন করতে চাই? তার মুখটা আমাকে একবার দেখা। এই হারামি,
মারিস নি ওকে? এখনো মারিনি, আপনি না আসা পর্যন্ত। ঠিক আছে, মারতে হবে না কে, তুই যেই পেপারটা লেনগা দড়ি ঠিক আছে স্যার, এই নেন স্যার। দে। তুই আমার এলাকায় আমাকে নাই জানিয়ে 50 টাকায় 3 মাসের আনলিমিটেড নেট দিচ্ছিস? টিপ লাগা দড়ি। তুই যা টাওয়ার আছে সব আমার নামে কর। করব না আমি টিপ। তুই করবি নি, তোর আঙুল করবে। টিপ লাগা শালো, তুই যত যা আছে সব লিয়ে লিব আজ। উঠ এখান থেকে, উঠ। মুখে সেটা পাঙ্গা শালো।